এই তুই এলাকার লোক না? জি। তাহলে তুই সালাম দিলি না কেন? আসসালামু আলাইকুম। মন বাসাইতেছে তাই না সিয়া পালাই। আসসালামু আলাইকুম। সব ওই রিক্সালার দোষ। কইতে না কইতে রিক্সালা হাজির। খারাপ জি কোন মোড়ল সাহেব? যা খাওয়ানোর ইচ্ছা হয় খেয়ে নে, সময় কিন্তু বেশি নেই। মোড়ল সাহেব, আমরা গরিব মানুষ, সব সময় আল্লাহর ভয় করি। এই যে বাচ্চা আছি, এটা আল্লাহর দয়াতে বাচ্চা আছি। আর যদি মরার হুকুম হয়, ওনার হুকুমেই মরুন। তবে আপনারা ভালোই আছেন। খুব তেজ হয়েছে না? তেজ একবার কমায় ফেলাম। তেজ তো কমার কথা আপনি গো। গ্রামের সাধারণ মানুষজন আপনা করে সালাম দেয় না, আদব লেহাজ করে না। তেজ আপনাকেও কমার কথা না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। এরকম জুলুম অত্যাচার বন্ধ করেন, নয়তো নয়তো কি? নয়তো গ্রামের সাধারণ মানুষের গণপিডানি খাইয়া দুলার লগে মিশা দেবেন। বরাব্বা শান্তি পেতেছি না, ভিতরে আগুন জ্বলতেছে, কি করবো? একটু পানি খান, আগুন নিভে যাবে। মাস্টার কথা কইবা না, আমগো রক্ত গরম হয়ে গেছে, কখন কি করে ফেলে ঠিক নাই। রক্ত এখন গরম করে লাভ কি? বুন্ডে তো আটকে রাখতে পারলি না। বরাব্বা এখন ওগো বাড়ি থেকে মাইরে আসি। এক কাম কর, ওই রিক্সালার নজরে রাখ। কখন রিক্সা নিয়ে বেড়ায় তখন তখন বড় একটা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলাও। মোড়ল সাহেব, না মাইরে একটা জরিমানা করলে ভালো হইতো না? মাস্টার সামনে দিকে যাও। যাও না কেন, যাও কইতেছি। মোড়ল সাহেব জামু। মাস্টার তুমি আমার চোখের সামনে থেকে যাও কইতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। সরোজ, জি বরাব্বা। এখন থেকে যা যা করবা ঠান্ডা মাথায় করবা। আর খোঁজ নিয়ে দেখো এই বাড়ির কে কে জড়িত আছে। বরাব্বা আমাগো বাড়ির যদি কেউ জড়িত থাকে আর আমি জানি মাইরে ফেলাম। রতনায় আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। শালা তোরে আমি শান্তিতে থাকতে দেব না। আইতেছে বেড়া। কি আইতাছে কি? এই যে রিক্সাওয়ালা, এই রিক্সাওয়ালারই মারতে হইব। এই রিক্সাওয়ালার মারতেও দাঁড়ান, এখনই মারতাছি। একদম জানে শেষ করে দিবি। এই রিমা, তোর কিছু হয় নাই তো? তুই ঠিক আছিস তো? আপা আপনি ঠিক আছেন? আপা কথা কন। ও আমি পাওলা রেতে পারতেছি না, আমার পাওটা মনে ভেঙে গেছে। এই তোর মানা করছি না, তোর গাড়ি থামাইতে কইছি না? আমার বুড়িটা যদি কিছু হইতো এখন। আমি আপনি তো বলছেন রিক্সাওয়ালার মারি হলাই দে। আমি তো বুঝি নাই, আমি মনে করছি রিক্সাওয়ালা একলা। রিমা যে রিক্সা আসলাম তো বুঝি নাই। তুই চল, আমি গাড়িতে চল। ওঠ। সোহাগ ভাই, সোহাগ ভাই, সর্বনাশ হয়ে গেছে সোহাগ ভাই। কি হয়েছে? চাচা তো অ্যাক্সিডেন্ট করছে। ওয়াল্লাহ, আব্বা অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ। তো আবাং কই আছে? গ্রামের সকল তো মিললা দৌড়াদৌড়ি করে কাকারে ডাক্তারখানা লয়ে গেছে। সোহানা তুই ঘরে যা, মারে খবর দিয়ে আমি আব্বার কাছে যাইতেছি। চল চল।
তোমার? অস্থির হইস না বাবা, তেমন কিছু হয় নাই। তেমন কিছু হয় না, পায়ে তো ব্যান্ডেজ, পায়ে কি হয়েছে? ওই যে রিক্সা চালাইতেছিলাম না, একটা মাইক্রো বাসায় আমার ধাক্কা দিছে। রোগী বাসায় নিয়ে বিশ্রাম করা, রোগী ঠিক হয়ে যাবে। আব্বা রিমা কই? ভাইজান ভাবিরে পরে খুঁজুম নে, তুমি আগে চাচারে বাসায় নিয়ে চলো। শফিক, তো রিক্সা ডেকে আন। আচ্ছা ভাইজান, আমি রিক্সা ডাকতেছি, আপনারা আহেন। মাস্টার, বাড়ির সবাই ঠিকঠাক মতন আছে তো? সবই ঠিক আছে, কিন্তু সুরজ ভাই একটু তেরামি করে। আমাগো বংশ তেরা, জানো না? তাইলে ঠিক আছে, বংশ তেরামি তো একটু করবই। বেশি তেরামি করলে জরিমানা করে দিবা, এই জন্য তো জরিমানার সিস্টেম চালু করছি। মোড়ল সাহেব, আপনি হুকুম দিলে সুরজ ভাইরে মোটা অঙ্কের একটা জরিমানা করে দিই। অন্যায় ছাড়া জরিমানা করবে না। মাস্টার, তুমি কিন্তু তেরামি শিখে গেছো। তেরা পরিবারের সাথে আছি তো, তাই মাঝে মাঝে তেরামি চলে আসে। আব্বা, রিক্সালার গাড়ি চাপা দিছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো খবর। তা লাশ কই? মরে নাই, হাসপাতালে আছে। মন চাইতেছে একটা থাপ্পড় মারি। কি গাড়ি চাপা দিলা যে, মারতে পারলো না? মারার জন্য সব প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু কিন্তু রিক্সায় রিমা ছিল, তাই ড্রাইভারে আটকানোর চেষ্টা করছি। রিমারে সহ মেরে ফেলাইতা? আব্বা, বোন তো, মায়া লাগতেছিল। যে মেয়া বাপের মান সম্মান দিয়ে তাকা না, সেই মেয়ের মায়ের ফেলানি ভালো। মোড়ল সাহেব, নিজের মাইয়া মারলে তো নিজেই কষ্ট পাইবেন। তুমি চুপ থাকো, একটা কাজও ঠিক মতো করতে পারো না। তুমি আমার সামনে থেকে যাও। মোড়ল সাহেব, বাজারের হিসাবটা একটু দেখবেন। তুমি আমার সামনে থেকে যাও। তাহলে আবার কোন সময় আসবো? যাও বলতাছি। আব্বা, আব্বা, আম্মা, আম্মা, ওই তোমরা বাইরে আসো। রিমা তুমি? রিমা তুমি এই বাড়িতে? হেই, তুই এই বাড়িতে আসছিস কেন? মোড়ল বাড়ির দরজা তোর লেগে বন্ধ না? আমি তো আর ইচ্ছা করে রাহি নাই। আমার শ্বশুরে তোমরা গাড়ি চাপা দিয়ে মারতে চাইছো কেন? তোমরা কি আমাকে শান্তি মতো বাঁচতে দিবা না? কে মারতে চাইছে? আন্দাজে কথা কও কেন? আমি আন্দাজে কথা কইতাছি না। রতন ভাই আমার শ্বশুরে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছে। তোরে কে কইছে? আমি নিজের চোখে দেখছি। যা হইছে ভালোই হইছে। ওই রিকশাওয়ালা শ্বশুর বাইসা থাকা থেকে মইরা যাওয়া অনেক ভালো। খবরদার ভাবি, এই কথা তুমি আর একটাবার মুখে আনবা না। কেন কইব না? হ্যাঁ, রিকশালারে বিয়া করছো, তারপর বড় বড় কথা কস? ওই রিকশালার এই মোড়ল বাড়ির মানুষগুলো থেকে অনেক ভালো আছে। রিমা, তোমার শ্বশুর বাড়ি লাগে তোমার এত টান? তুমি টানের দেখছো কি? আমার শ্বশুরের কিছু হইলে আমি তোমাকে সবার নামে মামলা করব। তোমাকে সবটির আমি জেলের ভাত খাওয়াই ছাড়ব। আম্মা দেখলেন? দেখলেন রিমার কথা বলার ধরনটা আপনি দেখলেন? এইসব ওই ছোট লোকের কাছ থেকে শিখছে ও। রিমার শ্বশুর এরকম অন্যায়ভাবে মারাটা ঠিক হয়নি। মেয়ে তো ভাবি, ওরা যেই খারাপ মারাই উচিত। তুই ঠিকই কইছিস, আমার তো দেখলে ইচ্ছা করে মারতে। মোড়ল বাড়ির মাইয়ারে নিয়ে রাখছে ওই ভাঙ্গা বাড়িতে। রিমা আস্তে আস্তে সব বুঝতে পারবো, তারপর একদিন রিমা ফিরাইবো ঠিকই। সেদিন কিন্তু আশ্রয় দিয়েন না। এই, তোমরা যাও যে যার কামে। মা, তুমি কই গেছিলা? তোমার কতক্ষণ ধরে খুঁজতাছি। লতিফের মায়ের কাছে গেছিলাম। কেন, কি হয়েছে? আব্বা নাকি অ্যাক্সিডেন্ট করছে। হাই হাই, কি কস? সোহাগ কই? ভাইজান আব্বারে আনতে গেছে। ওই যে আব্বা পড়ছে। আব্বা বেশি ব্যথা পাইছো? আমি ব্যথা পাইছি কিনা এটা বড় বিষয় না, বড় কথা হয়েছে বৌমা কোনো ব্যথা পায় নাই। বৌমা কই? বৌমা মনে হয় মরল বাড়িতে গেছে। রিমা বাপের বাড়িতে গেছে? কেন ওই বাড়িতে গেছে কেন? বাবারে, বৌমার এক ভাই আমার ঘরে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। ওরা তোমাকেও গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল?
ওরা হয়েছে মোরল, এত সহজে আমাকে ছাইড়া দিব না। এই জন্যই তো আপনি করে সাবধানে থাকতে কই। আর কোনো সাবধান না, এবার মুখামুখি হন। অনেক সহ্য করছি, আর সহ্য করুন না। আমা আবার ধরো। সোহাগ, সোহাগ, দিলেন তো পোলার মাথাটারে আউলাইয়া। যা হবে বাকি ঘরে চলো তো। ভাবি তুমি আইছো? হয় না, বাইরে বৃষ্টি হইতেছে, লেগে একটু দেরি হয়ে গেল। এদের কি অবস্থা? এইদিকের খবর পরে, আগে কাও তুমি কেউ আসিলা? আমি আমগো বাড়িতে গেছিলাম। ভাইজান তো তোমার খুঁজতে তোমাকে বাড়িতেই গেছে। কখন গেল? কথা তো দেখলাম না। গেছে, অনেকক্ষণ হয়েছে। তোমার ভাইরে দেখলে আবার অনেক মারামারি লেগেছে। চলো ভাবি, আমরা ভাইজান আনতে যাই। তো বাইরে তো বৃষ্টি হইতেছে। আচ্ছা চলো। ওই দেখো তোমার ভাই আসছে। ভাইজান আইছো? তুমি নাকি আমগো বাড়িতে গেছিলা? হ্যাঁ, তোমারই খুঁজতে গেছিলাম। আমার ভাইরা তোমার আবার কিছু কয় নাই তো? তোমার ভাই আমারে মারতে চাইছিল। ভাইয়া আব্বারেও গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। তোমার ভাইকে অনেক ছাড় দিছি, আর কোনো ছাড় দিব না। আমি কালকে নিজে যাই মামলা করে আনবো। তাই চলো। আব্বা কই? আব্বা নিজে দেখতেছি না। পা তো মনে হয় ভাই নিয়ে গেছে, ব্যথা বাড়ছিল। লতিফ ভাই আর শফিক ভাই মিলা আব্বার ডাক্তারের কাছে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বহো, আমি তোমাগুলোকে খাওয়ান নিয়ে যেতেছি। সোহানা, সোহাগ আর বৌমা এখন আহে না কেন? শুনছি ভাইজান আর ভাবি মোরল বাড়িতে গেছে পুলিশ নিয়ে। আপনি কেন বউয়ের মাথাটা নষ্ট করছেন? আরে আমি কি কইছি নাকি থানায় গিয়া মামলা কইরা পুলিশ লিয়ে বাড়িতে যাইতে? তোমার লাই পেয়েই আজকে ভাইজান আর ভাবির এত সাহস বাড়ছে। যাই হোক, এখন ওনারা আমাকে আত্মীয়, এখন ওনাগুলোকে এসব করা ঠিক হইব না। হ আব্বা, ভাবির বাড়ির লোকজনের সাথে অশান্তি না করাই ভালো। কিন্তু হেরা তো আমার ঘরে আত্মীয় মানেই না। আর অশান্তি কি আমি করলাম? হেরাই তো আমার গাড়ি চাপা দিয়া মাইরা ফেলতে চাইলো। আমাগুলোকে আল্লাহ আছে, ওরা আমাকে মারতে পারবো না। আল্লাহ তো আসেনি, কিন্তু ওনারা তো আমার ঘরে আত্মীয় হিসাবে মানেই না। ওনারা বড় লোক, তাই মানতে পারতাছে না। হ আব্বা, কেউ কি চায় গরিব ঘরে তার মাইয়ার বিয়া হোক? এটাই হইতেছে মোরল গো অহংকারের পতন। অগ আরো পতন হইব, দেখবি ওরা রাস্তায় ভিক্ষা কইরা খাইব। হয়েছে হয়েছে, চুপ করেন তো। হ আব্বা, অগলকে শত্রু শত্রু খেলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, সোহাগার বৌমা বাড়িতে আহুক, আমি ওগরে বুঝাই কম। সুলতানা, মিয়া বললো তুই অবধারী আনছস। অবধারী আনছস কে? আব্বা, এই দুইটা প্রায় টাইমে আমারে জ্বালায়। আজকে বাড়ির পিছনে ফুসকি মারছিল, তাই দৌড়ে লইছি। তোরা আমগো বাড়িতে আবার আইছস। মোরল বাড়ির মাইরে তোরা কি মনে করছস? আজকে তোরা এমন মার দিমু সারা জীবন মনে রাখবি। এই থামো, লাঠিয়া থাকলে তুই মারবা কেন? মেজান, জি মোরল সাহেব। এই দুটারে এমন মার দে, মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গে দে। মোরল সাহেব, আমরা আর কোনোদিন করুম না, আমাকে মাফ করে দেন। তোরা জানোস না মোরলটা কখনো মাফ করতে জানে না। এর আগে যে তোরা মার খাইছস সেটাই তো ভুলে গেছস, এই জন্য তো আবার মোরলের তোকে দিতেছস। মিজান। জি মোরল সাহেব। সালাম কর। জি মোরল সাহেব। সালাম। মিজান, এই দুইটারে এমন মার দে জীবনের সাথে এই মায়ের কথা ভুলে না। মারেন, মারে পাগল বানাই ফেলান। মরণের কোনো ওষুধ নাই। আমার বলছে যান, জায়গায় যান। দিবা তুই? ওই তুই আমগো বাড়িতে আইছস কেন? এমনি এমনি আহি নাই, কামে আইছি। মোরল বাড়িতে কি এর কাম ছোট লোকের বাচ্চা? ভাইয়া, আমার জামাইরে ছোট লোক কইবা না। অফিসার, কি কারণ আসছেন বলবেন? তার আগে আপনি বলেন, আপনি ওদেরকে এভাবে মারধর করছেন কেন? ওরা আমার মেয়েকে ইফটিজিং করছে। ইফটিজিং করে থাকলে থানায় যাবেন, মামলা করবেন, কিন্তু আপনি আইন নিজের হাতে কেন তুলে নিচ্ছেন? আমি অভিযোগ করতেছি, ওগুলো ধরে লয়ে যান।
ঠিক আছে, থানায় গিয়ে মামলা করেন, তারপর আমি ব্যবস্থা নিব। এখন ওদেরকে ছেড়ে দেন। আজকে তো করে ছাইড়া দিলাম, আর কোনোদিন মোরল বাড়ির মায়ের দিকে তাকাইলে খবর আছে। আপনার নাম রতন, তাই না? জি অফিসার, আমার নাম রতন। জব্বার মিয়াকে প্ল্যান করে গাড়ি চাপা দিয়ে মারতে চাওয়ার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। অফিসার, কেউ এসে একটা মিথ্যা কথা বললো, সেই কথা শুনে আপনি আমার ছেলেরে গ্রেপ্তার করতে পারেন না। আমার বাপেরে মারার চেষ্টা করছে এবং আমার বাপের পাও ভাঙছে। এই কথার কোনো ভিত্তি নাই। ভিত্তি আছে ভাইয়া। তুমি কি ভুলে গেছো? ওই দিন আব্বা রিক্সায় আমি আসছিলাম, আমি সব নিজে চোখে দেখছি। তুমি আমার শ্বশুর আব্বারে মারার লেগে গাড়ি ভাড়া করে নিয়ে আইছিলা। তুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছস? হ্যাঁ করছি। তোমরা আমার নির্দোষ শ্বশুরে মারতে চাইবা আর আমি এটা মাইনে নিমু, এটা তো কোনোদিনও হইতে পারে না। রতন, আপনি আমাদের সাথে থানায় চলুন। কনস্টেবল, ওকে নিয়ে আসো। আব্বা তুমি যাও, আমি আসতেছি। আব্বা। মোড়ল সাহেব, আদালতে আইসেন, আদালতে কথা হইবে। তাহলে না মাইয়া হইয়া বাপের বিরুদ্ধে, এইটা আমি মাইনে নিতে পারি না।